রিয়াদুস সালেহিনের 34 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে হাদিস একটি রয়ে গিয়েছিল, হাদিসটি খেয়াল করিনি যে আন আবি সাবিত ওয়াকিল আবি সাঈদ ওয়াকিল আবিল ওয়ালিদ সাহাল বিন হুনাইফ ওয়া হুয়া বদরি রাদিয়াল্লাহু আনহু, যে একজন সাহাবী, উনার কয়েকটি উপাধি আছে, তার মধ্যে আবি সাবিত অথবা আবু সাঈদ অথবা আবুল ওয়ালিদ। উনি হলেন সাহাল বিন হুনাইফ, উনি বদরি মানে বদর যুদ্ধ করেছেন। উনার থেকে হাদিসটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সাআলাল্লাহ তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, রাওয়াহু মুসলিম। যে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাহাদাত চায়, মানে সে আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে শহীদ করে আমাকে দুনিয়া থেকে বিদায় করিও, অন্তর থেকে চায় সে, মানে এটা দোয়া করে যে আসলে অন্তর থেকে দোয়া করতেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদের মর্যাদা দেয়। যদিও সে মারা যায় কোথায়? বিছনায় মারা যায়, বিছনায় মারা গিয়েছে, তাকে তাও কি শহীদের মর্যাদা দিয়েছে। কারণ কি? সে অন্তর থেকে আল্লাহকে দোয়া করতো, মানে সে শহীদ হয়ে মরে। সে আশা ছিল, আল্লাহ কাছে দোয়া করেছে কিন্তু সুযোগ পায়নি। যেহেতু তার অন্তর থেকে সে দোয়া করত, সে সত্যভাবে আল্লাহকে দোয়া করত, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিবেন। মানে শুধু আপনি এই সত্যতা আপনার অন্তরে আনার কারণে এত সওয়াব পেয়ে গেলেন। আর শাহাদাতেরও আসলে মানে শুধু জিহাদে গেলে শহীদ তা না, শহীদের আরো অনেক সিস্টেম আছে। যদিও সবচেয়ে উপরে হলো যে নাকি জিহাদে যায় শহীদ হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আরো অনেক মানে ভাবে মারা গেলে সে শহীদ। যেমন ধরেন আগুনে কেউ যদি পড়ে যায়, সে কি শহীদ। অথবা ডুবে যায়, পানিতে ডুবে যায়, সে শহীদ। অথবা কাউকে যদি জুলুম করে মারা হয়, সে শহীদ। আবার কাউকে যদি আপনি পেটে পেটে মারা যায়, সেও শহীদ। আবার কেউ যদি আপনি আপনার সম্পদ, আপনার টাকা পয়সা নিতে চায়, আপনি আপনার টাকা পয়সা পাশাপাশি তার সাথে মারামারি লাগেন, আপনি যদি মারা হয় তাহলে আপনি শহীদ। আপনার পরিবারের উপর আক্রমণ করে, পরিবারকে বাঁচাতে যে আপনি মারা গিয়েছেন, আপনি কি শহীদ। তো শহীদের অনেক হলো আপনার মানে সুযোগ আছে শহীদ হওয়ার। আর কিন্তু সবচেয়ে উত্তম হলো যে নাকি জিহাদে মারা যায়। কিন্তু কেউ যদি শহীদ কামনা করে অন্তর থেকে, আল্লাহ তাকে কি শহীদের মর্যাদা দিবে। সে যদিও সে কেউতে মারা যায়, সে নিজে বিছনায় মারা যায়, কারণ তার নিয়ত ছিল শহীদ হওয়ার। মানে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি কি দোয়া করতেন? উনি দোয়া করতেন, ইয়া আল্লাহ আমাকে তুমি শহীদ করে ইন্তেকাল করিও, আবার আমাকে রাসূলুল্লাহ শহরে মারা যায়, মানে আমার জান কবজ করিও, মানে মদিনাতে, এবং যে শহীদ হয়। মদিনাতে জিহাদ আছে, কিভাবে শহীদ হবে? কিন্তু উনি ঠিকই মদিনাতে মারা গিয়েছেন, শহীদ হয়েছেন। ওনাকে কে মরেছে? আবুল উলু আল মাজুসি মেরেছেন, তো উনি মদিনাতেই উনি শহীদ হয়েছেন। সেজন্য আমরা অন্তর থেকে আশা করব ভাই, দোয়া করবো, আল্লাহ আমাকে তুমি শহীদের মর্যাদা দাও, আমি যে শহীদের দুনিয়া থেকে বিদায় হতে পারি। মানে ইখলাসের সহিত অন্তর থেকে দোয়াটা আমরা করতে পারি ভাই। এই উদ্দেশ্য হলো এই হাদিসটি পড়ার জন্য আমরা নিজেরাও কি করি, নিজেরাও দোয়া করি, আল্লাহ আমাকে তুমি শহীদ, আমাকে তুমি শহীদ বানিয়ে ইন্তেকাল করি, শহীদ বা আমাকে আমার যেন মৃত্যুটা শহীদই মধ্যে মৃত্যু হয়, এটা অন্তর থেকে দোয়া করবেন। যেই হাদিসটি আমি শেষ করবো, সেটি হল হাদিস হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم البيعان بالخيار ما لم يتفرقا
যে কেউ যদি কিছু কিনতে যায়, ক্রেতা এবং বিক্রেতা দুজন তাদের ইচ্ছা বিক্রির মধ্যে, আপনি দোকানে গিয়েছেন, একটা জিনিস দেখছেন, এখনো কোনো চুক্তি হয়নি, আপনার ইচ্ছা কিনতেও পারেন নাও কিনতে পারেন, তার ইচ্ছা বিক্রি করতেও বা না বিক্রি করতে পারেন, যেহেতু আপনার এখন দোকান আছে। বলতেছে ফাইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা, যদি এই ক্রেতা বিক্রেতা দুজন কি বলে, সত্য বলে। আমাদের তো ব্যবসায়ী আছে হোসেন ভাই, মিথ্যা বলেন না, সত্য বলেন, সত্য বলেন তো আলহামদুলিল্লাহ। যদি দুনো পক্ষ কি বলে, সত্য বলে এবং বিস্তারিত বলে যা বিক্রি করতে চা সম্পর্কে, মানে বিস্তারিত বিক্রি বলে, মানে আপনি একটা গাড়ি বিক্রি করতেছেন, বলতে হবে গাড়ি কি কি সমস্যা আছে বলতে হবে আপনার। ফল বিক্রি করতেছেন, ফলে যদি কোনো পচা থাকে ভিতরে, বা এর ভিতরে পচা আছে, মানে জিনিসটা পুরা বলতে হবে। যদি ক্রেতা বিক্রেতা দুজন সত্য কথা বলে কি হবে, বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তাহলে ওদের এই বেচা কেনার মধ্যে কি হবে, বরকত দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদিও দেখেন লাভ কম হয়েছে আপনার, তাও কি এখানে কি বরকত আছে, বরকত আছে। এখন যে নাকি ক্রেতা, সে কি এরকম সে, যে নাকি বিক্রেতা সে না মিথ্যা বলতে পারে, কিন্তু যে ক্রেতা সে কিভাবে মিথ্যা বলবে, হ্যাঁ? হ্যাঁ, দেখছেন, হ্যাঁ, দেখছেন। মানে ক্রেতা, ক্রেতা মানে নিজের এই এই মালটা কম পাওয়ার জন্য, কম হওয়ার জন্য, আপনি বললেন যে এটা কত, আপনি বললেন এটা কত, আপনি বললেন যে এটা 100 টাকা, সে বললো আরে ওখানে বিক্রি করা 90 টাকা, অর্ধ সে আপনি আরো কমান, আসলে মিথ্যা কথা, সে বলছে 110 টাকা, সে বলছে কত, 110, তা আপনাকে সে আরো কম বলছে কারণ আপনি কমান। এই যে মিথ্যা বললো, মিথ্যা বলে সে যদি 90 টাকা দিয়ে নেয়, তাহলে তার এখানে বরকত থাকবে না। আবার যে নাকি বিক্রেতা, সে তো বেশিরভাগই বিক্রেতারা মিথ্যা বলে, সত্যি, কারণ ক্রেতারা সহজে মিথ্যা বলে না, কম বলে, কারণ ক্রেতারা মিথ্যাটা বলতে একটা সিস্টেম, যে ও বিক্রি করতেছে কম, হ্যাঁ সুযোগ কম, আর বিক্রেতা বলবে এটা আমি কিনছি 10 টাকা দিয়ে, ভাই মাত্র 2 টাকা দেন, 12 টাকা দেন, আসলে সে কিনছি 5 টাকা দিয়ে এটা, বুঝছেন? অথবা এটা খুব ভালো মাল, খুব ভালো, কোনো সমস্যা নাই, আসলে পচা, খারাপ, গাড়ি বিক্রি করতেছেন কোনো সমস্যা নাই, কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, 10 বার অ্যাক্সিডেন্ট হয়েছে মানে গাড়ি এটা। তো এভাবে যখন নাকি বিক্রি করবেন, তখন সত্য বলতে হবে এবং সব বিস্তারিত বলতে হবে, তখন কি হবে, আপনার বরকত হবে। কেউ যদি সত্য বলে, ক্রেতা এবং বিক্রেতা, তখন কি হবে, বরকত হবে। আর যদি ওয়াইন কাযাবা ওয়া কাতামা মুহিকাত বারাকাতু বাইইহিমা, যদি মিথ্যা বলে এবং ওই বিক্রেতা তার যে সমস্যাটা কি ঢেকে রাখে, মানে প্রায় দেখা যায় যে আপনি যখন নাকি কোন একটা কার্টুন, ফলের কার্টুন কিনবেন, 2 পার্ট থাকে, উপরে দিয়ে বড় বড়, নিচে ছোট ছোট, বুঝছেন, গোপন রাখে, অথবা উপরে দিয়ে ভালো, নিচে দিয়ে পচা। তো বলতে যদি সত্য বলে এবং গোপন না রাখে, তাহলে বরকত থাকবে, যদি গোপন করে অথবা মিথ্যা বলে, তখন কি বরকত থাকবে না। যদি দেখেন আপনার লাভ হয়েছে, বহুত অনেক লাভ হয়েছে, কিন্তু বরকত নেই। মানে আশ্চর্য লাগে, অনেক সময় বলবে যে আল্লাহ, মনে বলবে আমি এটা কিনছি 10 টাকা দিয়ে, মাত্র 2 টাকা দাও,
প্রতি 5 টাকা বিক্রি করে দিচ্ছে। আবার এটা সে বলতেছে আপনাকে 10 টাকা দিয়ে কিনছে, আমরা বিক্রি করে কত? 5 টাকা। এটা কিভাবে হয়? সেজন্য মানে বেশি খুব দুঃখ লাগে যখন নাকি আপনি কসম করবেন না, কসম করা। সেজন্য আমি বলেছি মিথ্যা বলা এটা হলো কবিরা গুনাহ। আবার সব মিথ্যা একরকম না। একটা মিথ্যা হলো আপনি বিপদে পড়েছেন, মিথ্যা বলে ফেললেন আর কি, আল্লাহ আপনাকে মাফ মানে আল্লাহর কাছে ক্ষমা চান, গুনাহ করেছে। কিন্তু আরেকটা মিথ্যা হলো এমনি এমনি মিথ্যা বল, কোনো কারণ নেই, কোনো কারণ নেই। এটাতেই বেশি গুনাহ হবে না? মানে এমনি এমনি মিথ্যা বলতেছে। গপ বললাম, গপ ছাড়ে ভাই ওখানে গেছিলাম, ওই করছি, হেল্প করছি, এই গেছি, আর সব ফালতু কথা। তো যেই মিথ্যা, একটা হলো মিথ্যা বিপদে পড়ে মিথ্যা বললেন, একটা হলো শুধু শুধু মিথ্যা বলা, পাপ বেশি। আরেকটা মিথ্যা হলো যে মিথ্যা বলতেছেন আবার অন্যর হক খাচ্ছেন, অন্যর, আপনার না, আপনার এই জিনিসটা আপনার না, ওল্লাহ এটা আমার, আসলে আপনার না। তো মিথ্যা বলতেছেন আবার কসম খাচ্ছেন, অন্য হক খাচ্ছেন। যদি মিথ্যা বলে নিতেন তাও এটা বেশি গুনাহ হইতো, আবার কসম করতেছেন আরো বেশি গুনাহ। বেচা কিনার ক্ষেত্রেও সত্য কথা বলেও বেচা কিনার সময় কসম করা ঠিক না। এটা অনেক অনেক ক্রেতা বুঝে না। সব মানে আপনি কসম করবেন কিন্তু বেচা কিনার সময় কসম করবেন না, সত্য কথা বলতেছেন তখন। আর মিথ্যা বললে তো আর কথাই নাই। যে হাদিসে আছে 3 জন ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা বলবে না, তাদের দিকে ফিরে তাকাবে না, তাদের জন্য কঠিন শাস্তি আছে। তাদের মধ্যে একজন হলো যে নাকি মিথ্যা কসম করে তার জিনিস কি বিক্রি করে। এবং একটা হাদিসে আসছে যে কেউ কেউ আছে মানে এই কসমকে সে কি করেছে, তার মানে বেচা কিনার জন্য একটা তরিকা বাছাই করেছে, মানে কসম করে বিক্রি করে, কসম করে কিনে। আল্লাহ আমি এটা কিনছি, আল্লাহ আল্লাহ আল্লাহ। সেজন্য বেচা কিনার সময় কোনো কসম করবেন না। যদি একান্ত করেন তো সত্য কথা বলবেন, যদি আপনি করতে হয় সেন খবরদার মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলেছেন, যদিও দেখেছে আপনার লাভ হয়েছে, দেখবেন যে আপনার কোনো বরকত থাকবে না, কোনো লাভ হবে মানে এই লাভে আপনি কোনো ফায়দা পাবেন না। কিন্তু আপনি সত্য কথা বলে কম ফায়দা পেয়েছেন, এটিতে আপনি বরকত, এখানে লাভ। তো এই ছিল আজকে আমাদের এই হাদিসের নিয়ে আমাদের এই পর্ব শেষ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কিছু কিনার সময় এবং বিক্রির সময় যেন আমরা সত্য বলি, কোনো সময় আমাদের মিথ্যার আশ্রয় না নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যা বলেছি তেমন করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।